মৌমাছির শত্রু কি কি জানেন কিনা আপনারা? জানি। কি কি বলেন তো দেখি একটু। মৌমাছির শত্রু বলতে টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া। পিঁপড়া, পাখি। হ্যাঁ। আচ্ছা, এরপর আর কি আছে? আরেকটা আছে, একটা ব্যাঙ আছে। গেছো ব্যাঙ রাতের বেলায় উঠে ঢাকনার সামনে বসে থাকে, নিচের ফ্লোরবোর্ডের সামনে। এরপর ওইটা একটা একটা ধরে ধরে খায়, ঠিক আছে? এরকম ব্যাঙের উপদ্রব আমাদের এদিকে নাই না? আচ্ছা, তাহলে ওই পিঁপড়া উঠলে এটার জন্য কি করবেন? পিঁপড়া আসলে পিঁপড়া ওষুধ এবং পাত্র দিয়ে পানি রাখতে হবে। আচ্ছা, আর পাখির জন্য কি করবেন? পাখির জন্য নেট ব্যবহার করতে হবে। সামনে একটা জাল দিবেন, জাল দিলে পাখি উড়ে এসে বক্সের সামনে বসতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা আছে যে সাধারণত বর্ষাকালে দেখা যায় একটা ভীমরুল আছে হলুদ, ওই ভীমরুলটা পোকা ধরে ফেলে বাসার সামনে ঘোরাঘুরি করে। ওগুলোর সংখ্যায় তেমন বেশি থাকে না, দুই একটা থাকে। তখন ওগুলো একটু কেয়ারফুলি ভাবে দেখে মেরে ফেলতে পারলে তাহলে আর এটার উপদ্রব থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আর টিকটিকি এবং তেলাপোকার জন্য কি করবেন? ওইটা কুইন গেট লাগিয়ে রাখবেন বক্সের ভিতর, যাতে টিকটিকি তেলাপোকা ঢুকতে না পারে। আর যখন পরিচর্যা করবেন তখন উপরে যে ইনার কভার আছে, কভারের উপরে অনেক সময় বসা থাকে, ওইটা তারাই দিবেন। দুই একটা মেরে ফেললে এরপর আর আসবে না, ঠিক আছে? তাহলে মনে থাকবে কিভাবে এই যে শত্রুর হাত থেকে মৌমাছিকে রক্ষা করবেন। হ্যাঁ। আর আরেকটা বিষয়, কৃত্রিম খাবার কখন দিতে হয় জানেন? বর্ষাকালে। বর্ষাকালে। কৃত্রিম খাবার মধ্যে কি কি দেন আপনারা সাধারণত? আমরা হচ্ছে চিনি আর পানি আর কি। আচ্ছা, এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার। আর একটা প্রোটিন জাতীয় খাবার আছে যেটা পোলনের পরিবর্তে দেওয়া হয়। ওইটা বানাইতে কি কি ব্যবহার করতে হয় যদি একটু বলতেন। পাউডার দুধ, তারপর হচ্ছে ডাল, তারপর ইচ, হুম। তারপর হচ্ছে মনে হয় চিনি। চিনি। হ্যাঁ। এটা পানি মিশাইয়া মন, অর্থাৎ এই ধরনের এই যে রুটি বানায় যে ইয়ার মতো তৈরি করে, ওই ফ্রেমের উপর বসাই দিলে আস্তে 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 খাবে, ঠিক আছে? প্রথমে অল্প অল্প দিবেন, যখন খাওয়ার অভ্যাস হয়ে যাবে তখন নিয়মিত দিলে বর্ষাকালে তখন আর মৌমাছি বক্সেরে পালাবে না, ঠিক আছে? এই জিনিসগুলো অনুসরণ করবেন, আশা করি মৌমাছি আর যাবে না।